চাইলে দৌড়ান, 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 দৌড়ান। ডায়াবেটিস হলে শুধুমাত্র যে রক্তে চিনি বাড়ে ব্যাপারটা কিন্তু এরকম না। ডায়াবেটিস হলে কি হয়? ডায়াবেটিস হলে যেটা হবে সেটা হচ্ছে আপনার স্কিনেও কিন্তু সেটা প্রভাব পড়বে এবং কিছু, কিছু ক্ষেত্রে এমনও দেখা যায় স্কিনের সমস্যা দেখেও কিন্তু ডায়াবেটিস ডায়াগনোসিস করা যায়। এটা আমাদের সবচেয়ে শরীরের সবচেয়ে বড় অঙ্গ স্কিন। সুতরাং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা মনে রাখতে হবে। কি, কি হয়? প্রথম কথা হচ্ছে স্কিন কিন্তু একদম ড্রাই হয়ে যেতে পারে। একদম ড্রাই হয়ে যেতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে ড্রাই স্কিনে ফাঙ্গাল ইনফেকশন বা অন্যান্য ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব বেশি। সেটাও কিন্তু হয় এবং একবার যদি ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায়, ডায়াবেটিসের রোগীর যদি চিনি বেশি থাকে শরীরে, যেহেতু বেশি থাকে, সুতরাং এটা কিন্তু সহজে ভালো হয় না। সুতরাং এই ব্যাপারটা কেয়ারফুল থাকতে হবে। ছোট, ছোট ঘা যদি হাতে পায়ে হয়, সেটাও কিন্তু সহজে ভালো হয় না। সেটাও কিন্তু খুব ঝামেলার কারণ হতে পারে। এছাড়া আরো কিছু, কিছু সমস্যা যেমন মাথার চুল পড়ে যাওয়া থেকে শুরু করে ঘাড়ের কালো দাগ, হাতের নিচে কালো দাগ যেটাকে বলে অ্যাকান্থোসিস নিগ্রিগ্যান্স, সেটাও হতে পারে। পায়ের মধ্যে ডায়াবেটিক ডার্মোপ্যাথ মানে বাদামি রঙের ছোট, ছোট দাগ কিন্তু পড়তে পারে। সুতরাং সেটাও খেয়াল রাখার বিষয়। এখন কথা হচ্ছে কি করবেন? কি করবেন? ১ম কথা হচ্ছে যদি গোসলের সময় খুব বেশি গরম পানি ব্যবহার না করে কুসুম গরম পানি ব্যবহার করবেন। বেশিক্ষণ সময় ধরে গায়ে গরম পানি লাগাবেন না, সেটাতে কিন্তু ত্বক আরো বেশি ড্রাই হয়ে যেতে পারে। গোসলের পরে শরীরকে ভালোমতো ময়েশ্চারাইজ করবেন। কারণ এই ময়েশ্চারাইজ যদি ভালোমতো করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইনফেকশন হওয়ার পসিবিলিটিস কমে যাবে। এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। তাহলে আশা করা যায় যে সুস্থ থাকতে পারবেন। নিয়মিত হাঁটাহাঁটি করা খুবই ইম্পর্টেন্ট, ব্যায়াম করা খুবই ইম্পর্টেন্ট। এতে করে কিন্তু চিনির মাত্রাটা কন্ট্রোলে থাকবে। সুতরাং বাঁচতে চাইলে দৌড়ান, 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 দৌড়ান।